খুব অল্প সময়ে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ রান্না করতেছিলাম সাবুদানার পায়েস, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলুন তাহলে রান্নাটা শুরু করি। তো প্রথমে সাবুদানাগুলো গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। তাই আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, পানি ফুটে গেছে। এখন সাবুদানাগুলোর মধ্যে গরম পানি দিয়ে ভালো মতো একটা চামচের সাহায্যে ধুয়ে নিব। ভালো মতো পরিষ্কার করে আবার গরম পানি দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টা রাখলে সাবুদানা তাড়াতাড়ি ফুটে যাবে। তারপর একটা পাতিলায় গরুর দুধ লো হিটে অনেক সময় নিয়ে জাল করতেছিলাম। অনেক সময় জাল করার পর দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা। ভালো মতো মিশিয়ে নিতে হবে। সাবুদানাগুলো ফোটার জন্য জাল করে নিতে হবে। তারপর দিয়ে দেব স্বাদ মতো চিনি ও স্বাদ মতো লবণ। এখন ভালো মতো মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 3টি এলাচ। এখন আবার জাল করতে হবে। দেখুন, জাল করতে করতে দুধটা লালচে কালার হয়ে গেছে। এখন দিয়ে দেব একটি তেজপাতা ছিঁড়ে। তারপর আরও 5 মিনিট জাল করে নিব। জাল করা শেষ, এখন চুলা থেকে নামিয়ে নিব। আমার চুলা থেকে নামানোর আগে কিশমিশ দেওয়ার কথা মনে ছিল না, তাই চুলা থেকে নামানোর পর কিশমিশগুলো দিয়ে দিলাম। এটা খেতে অনেক মজা হয়েছিল। ছোট বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন অল্প সময়ে। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এটা আমার রান্না করা সাবুদানার পায়েসের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।